ফেব্রুয়ারি মাসে দেশে বৈধ পথে 252,80,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,094 কোটি টাকা। সেই হিসাবে দৈনিক করে রেমিটেন্স এসেছে $9 কোটি বা 1,110 কোটি টাকা। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারে ফেব্রুয়ারির রেমিটেন্স তার আগের বছর ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল $202 কোটি। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে 1,849 কোটি মার্কিন ডলার, যা আগের বছর তুলনায় 23.80% বেশি। আগের অর্থ বছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল 1,493,50,00,000 মার্কিন ডলার। চলতি 2024-25 অর্থ বছর জুলাই রেমিটেন্স এসেছে 191,37,70,000 ডলার। আগস্টে এসেছে 222,13,20,000 মার্কিন ডলার। সেপ্টেম্বরে 240,41,40,00,000। অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর টানা 7 মাস 2 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। রাজধানীর প্রথম ছন্দ ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি, কারণ এখানে পাওয়া যায় হরেক রকম ইফতার পণ্য যা অন্য কোথাও মেলে না। ঐতিহ্যবাহী এই বাজারে বড় বাপের পোলা, সুতি কাবাব, মুখরোচক বিরিয়ানি আর শাহী হালিম ও জিলাপির জন্য বিখ্যাত। এখানে ইফতারি পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার বিক্রি করছেন। রমজানের প্রথম দিনে জমজমাট ঐতিহাসিক এই ইফতার বাজার। আবার কেউ ব্যস্ত প্যাকেট করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে ক্রেতা আসছেন, তারা পছন্দের খাবার কিনে নিয়ে যাচ্ছেন। কবুতরের রোস্ট বিক্রি করছেন মোস্তফা কামাল। তিনি বলেন, মুরগির রোস্ট 300 টাকা, কোয়েল পাখির রোস্ট 100 টাকায় প্রতি পিস বিক্রি হচ্ছে। প্রথম দিনে ক্রেতাদের ভিড় ভালোই, যেমন ক্রেতা আছে তেমনি অনেকে ভিড়ই করতে এসেছে। এদিকে চকবাজারে বড় বাপের পোলাই খাই, ঠোঙায় ভইরা লইয়া যায় নামক বিভিন্ন পদের খাবারের সংমিশ্রণ মুড়ি ভর্তার বিশেষ এক খাবার নিয়ে চারিদিকে ব্যাপক শোরগোল দেখা যায়। সেখানে প্রতি কেজি এই মিশ্রিত খাবারের দাম 800 থেকে 1,000 টাকা, কেউ আধা কেজি, কেউ 250 গ্রাম নিয়ে যাচ্ছেন। চকবাজার শাহী জিলাপি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। বিক্রেতা মনসুর আলী বলেন, গত বছর 2 কেজি ওজনের জিলাপি বিক্রি করেছি, এবার করব আজকে প্রথম, তাই এত বড় করা হয়নি, তবে এখনো যা আছে তা 600 গ্রামের উপরে হবে। সরেজমিনে ঘুরে দেখা যায় চকবাজারের আরেক বিখ্যাত খাবার সুতি কাবাব। গরুর সুতি কাবাব কেজি 1200 টাকা এবং খাসির সুতি কাবাব 1500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি শাহী ছোলা 300 টাকা, ঘুগনি 200 টাকা, চিকেন আচারি 1200 টাকা, কাশ্মীরি বিফ আচারি 1500 টাকায় বিক্রি হচ্ছে। চিকেন রোল 50 টাকা, হালিম 100 থেকে 800 টাকা প্রতি বক্স বিক্রি হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা কারোর এজেন্ডা বাস্তবায়নে নাই, আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা। রোববার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন সিসি। নাসির উদ্দিন বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না, এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধ মত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কিনা প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই কারোর এজেন্ডা বাস্তবায়নে, আমরা নাই আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা। আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন আমরা করব। সিসি আরো বলেন, রমজান মাসের কথা উল্লেখ করে সিসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান দেন। তার মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চায় না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয় না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি, সবার সহযোগিতা চাই।